আর সোনু পায়রা খাবার খোঁজে বেরিয়ে পড়ে। বেশ খোঁজাখুঁজির পর ও একটা পেয়ারার গাছ দেখতে পায়। বাঁচা গেছে, একটা গাছ পেলাম। ও সেই গাছ থেকে পেয়ারা খায় আর সেই গাছ থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে যায়। ও যখন নিজের এলাকায় ফেরে তো সব পাখিরা ওকে আজব ভাবে দেখতে লাগে। সোনু পায়রা পাগল হয়ে গেছে নাকি? খাবার জায়গায় পাতা তুলে আনছে। হ্যাঁ, সোনু পায়রা যখন নিজের গাছে যায় তখন বাসায় একটা ঝুড়ি দেখতে পায়। তো সেই পাতাকে সেই ঝুড়িতেও ফেলে দেয়। পাখিরা এসব দেখে অবাক থেকে যায়। তখন থেকে রোজ সোনু পায়রা নিজের মুখে করে একটা পাতা আনতো আর সেই ঝুড়িতে রেখে দিত। ভাইয়েরা, খুব বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে খাবার খুঁজতে তো যেতেই পারবো না। মাটিতে অনেক জল, আমরা তো রাস্তায় গলিয়ে ফেলবো। হ্যাঁ, ঠিক বলেছ তুমি। এখন বৃষ্টি না থামলে যাওয়া সম্ভব নয়। সব পাখিরা খুব চিন্তায় পড়ে যায় আর বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। সবাই বৃষ্টি থামার অপেক্ষা করছিল। এদিকে সবার খুব খিদেও পাচ্ছিল। তখনই সেখানে সোনু পায়রা এসে বসে আর বলে, কি তোমরা কেমন চিন্তিত দেখাচ্ছ? তুমি সঠিক কথা বলেছিলে। আজকের সাথে সাথে কালকের ব্যাপারেও ভাবা উচিত ছিল, আর খাবার জমা করা উচিত ছিল। আজকে আমার বাচ্চারা খুব ক্ষুধার্ত আছে। বৃষ্টিতে তো বেরোতেও পারছি না আমি। এবার কি করব আমরা? তোমরা যখন পরিশ্রম করার কথা ভেবেই নিয়েছো, তখন আমিও বলে দিই ওই ঝুড়িতে আমি পাতা কেন একত্রিত করছিলাম।